বন্ধুরে, এই দুনিয়ার কেউ তোমার আপন হবে না, হাসরের ময়দানে কেউ তোমার আপন হবে না। আমার নবী বলেন হাসরের ময়দানে আরশে আজিমটা দেখানো হবে। আরশে আজিমের বরাবর একটা গম্বুজ থাকবে, গম্বুজ। ওই গম্বুজের নিচে মাত্র 5 জন লোক অবস্থান করবে। এই জায়গায় অন্য কেউ যাইতে পারবে না। 1 নম্বর আমার নবী বলেন আনা, মানে আমি। 2 নম্বর হলো আমার আলী, 3 নম্বর হলো আমার ফাতেমা, 4 নম্বর হলো আমার নাতি হাসান, 5 নম্বর হলো আমার নাতি হুসাইন। বন্ধুরি আমার এই ভালোবাসার ঈদের রাইকা নামাজ পড়বেন, নামাজ কাজে আসবে, রোজা রাখবেন, রোজা কাজে আসবে। কেন? একদিন আমি তুমি পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এ মুরব্বী বাবা রে, পিঠের দাঁড়াগুলা বুঝি ব্যথা করে। ও মুরব্বী বাবা, কোমরটা বুঝি ব্যথা করে। ও মুরব্বী বাবা, আগের মতো চোখের মধ্যে বুঝি বেশি দেখেন না। একটা কথা মনে রাখবেন, যার নয়নে থাকবে আহলে বায়াত, যার হৃদয়ে থাকবে আহলে বায়াত, মরণের ঘাটে গেলেও দেখবেন টেনশন হবে না। কারণ আমার একটা পুঁজি আছে, পাক পাঞ্জাতন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিলেতে বাসনা আমার, মনেতে বাসনা আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন। একটু গভীর বাস্তরে বাজার রাগ করেন না, আবার ফুলা ভাই না বুঝি আমি তারা কি চায়, কিন্তু আমার কথাটা তো অনেক ভিতরের কথা বলতেছি। এই কথাগুলো সাধারণভাবে বুঝতেন না। আর আগের মতো আমি এমন কথা বলি না। এই ক্যাসেটগুলো হচ্ছে তো সারা বিশ্বে আমার ওয়াজ যাচ্ছে, এই জন্য আমাকে একটু ব্যালেন্স করে এখন কথা বলতে হয়। কারণ এই কথাগুলো আমি যদি ইনব্যালেন্স করি তাহলে কি হবে জানেন? তাহলে অনেক মানুষ এগুলোকে কুট করে আমাকে প্রশ্নবিদদের কাতারে তুলে ফেলবে। এই জন্য আমি ঠান্ডা মাথায় কথা বলার চেষ্টা করি। আহলে বায়াত হলো ইমানের অবিচ্ছেদ্য অংশ। আরে মৌলা আলী তো তিনি সেই আলী যিনি দুনিয়াতে এসে নবীর থুতু মুবারক পান করেছেন। মৌলা আলী তো সেই আলী যিনি পৃথিবীতে এসে সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছেন। মৌলা আলী তো সেই মৌলা আলী যিনি পৃথিবীতে এসে সর্বপ্রথম নবীর স্লোগান ইয়া রাসূলুল্লাহ বলেছেন, যার ব্যাপারে আমার নবী বলেছেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সেজন্য আমি নবীকে গালি দিল। আরেক জায়গায় রাসূল বলেছেন মান আযা আলিয়ান ফাকাদ আযানি, যারা আমার আলীকে কষ্ট দিল সেজন্য আমি নবীকে কষ্ট দিল। আরেক জায়গায় রাসূল বলেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সেজন্য আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো সেজন্য আমার আল্লাহকে ভালোবাসলো। মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে শাহাদত কি মঞ্জিল को पाया है मैंने, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हो। अहले बैतर मोहब्बत कम ना बेशी। যুবকের দল সাহাবায়ে কেরামের মর্যাদা যে জায়গার মধ্যে আছে সেখানে রাখবেন, কিন্তু আহলে বায়াত হলো স্পেশাল। আহলে বায়াত হলো স্পেশাল। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, ওই যে একটা হাদিস আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবীর সাহাবী হযরত আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ওয়া আহাব মান আহাব্বানি, এবং বললেন যারা আমি নবীরে ভালোবাসবে, ওয়া আহাব্বা হাযাইনে, তারা যেন আমার হাসান হুসাইনকে ভালোবাসে। শুধুমাত্র হাসান হুসাইনকে ভালোবাসতে চলবে না রে বাবা, আমার নবী বলেন ওয়া আবাহুমা, তারা যেন হাসান হুসাইনের আব্বাকে ভালোবাসে, ওয়া উম্মাহুমা, তারা যেন হাসান হুসাইনের আম্মাকেও ভালোবাসে। আমার নবী আপনার নবী বলে যারা আমাকে ভালোবাসলো, আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, হাসান হুসাইনের আব্বাকে ভালোবাসলো, হাসান হুসাইনের আম্মাকে ভালোবাসলো, আমি নবী ঘোষণা করে দিলাম জান্নাতের ভিতরে আমি নবী যেই জান্নাতে থাকবো, ওই প্রেমিকগুলো আমি নবীর সাথেই সেই জায়গায় থাকবে। এই আওয়াজে মানি না জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ
সকলে করেন না মারহাবা। তাইলে দাম কম না বেশি? আহলে বাইতের দাম কম না বেশি? তা আপনি বুঝছেন তো, ওয়ালা আলে মোহাম্মদ, নবীর বংশধর কেরা, এরা চিনছেন তো? এদেরকে চিনতে হবে, এদেরকে হৃদয়ে ধারণ করতে হবে, এদের বিষয়ে মাথায় ঢুকাতে হবে। ওরা কে, ওদেরকে ভালোবাসলে কি হবে কি না হবে। জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইন এবং মৌলা আলী সর্দার, মা ফাতেমা নারী সমাজের সর্দার, আমার নবী হলো মালিক, আল্লাহ হলো খালিক। এই জায়গাগুলো যদি আপনি ভালো করে না বুঝেন, এই ওয়াজ শুননা কোনো লাভ নেই। ওয়াজটা ঘটনা। আর আহলে বাইতের এখন যেই কথাগুলো বলতেছি, এইগুলো হলো চেতনা। চেতনা যদি না থাকে, আপনি তো চোখ বন্ধ করে মদিনা দেখতে পারবেন না। আপনাকে চেতনা লাগবে। আরে ঘটনা তো সবাই জানে, ইতিহাস তো সবাই জানে। যাদের অন্তরে চেতনা লালন করে, চেতনা যদি না থাকে, তাহলে আপনি কোনো কিছুর মর্যাদা বুঝবেন। এতটুকু যতটুকু কইছি, এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? এতটুকু বুঝে আসছে যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি সাল্লু। মানে এখানে দেখেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এদের মর্যাদা বাড়াইছে কে? আরো জোরে বাড়াইছে কে? একটা জবানও বন্ধ রাখবেন না। কেন? আপনাকে আহলে বাইতের মহব্বত লাগবে। ও আল্লাহু আকবার, জোরে বলেন। তাইলে যাকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়। তার মানে বোঝা গেল, যার সাথে বিরোধিতা করলে নবীর বিরুদ্ধে কথা বলা হয়। ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীকে কষ্ট দিল, সে যেন আমি নবীরে কষ্ট দিল। যে আমি নবীরে কষ্ট দিল, সে যেন আমার আল্লাহর কষ্ট দিল। কথা সেখানে না, কথা আমার সামনে। এখানে আমার কথা না, কথা আমার সামনে। হজে গেছেন বাজি? আপনি গেছেন? কেন গেছেন হজে? আপনি হজে গেছেন? আমি গেছি, আমার আম্মার উমরায় গেছি। আছে কি? আপনি গেছেন? খানা কাবার কুনা দিয়া, ওয়াজ কিন্তু আমার এখানে, ওয়াজ সামনে। খানায় কাবার কুনা দিয়ে একটা পাথর আছে। এই পাথরের নাম কি? হাজারে আসওয়াদ। হাজারে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে খানায় কাবার পাথর, তুমি কেবলমাত্র পাথর। তোমার মাঝে যদি রাসূল চুমা না দিত, আমি উমর তোমার মাঝে চুমা দিতাম না। হে পাথর, তুমি কেবলমাত্র পাথর। এই পাথরে চুমা দেওয়ার জন্য আমি যা করছি, ফিলিপাইনের মানুষ, ইন্দোনেশিয়ার মানুষ, পাকিস্তানের মানুষগুলো অনেক মোটা মোটা, অনেক শক্তিশালী, উড়াইয়া ফেলাইতে আমাদেরকে। ওরা ঠুম করে ভিতরে ঢুকে ঢুকে চুমা দিয়ে আবার লাফ দিয়ে বাইর। অনেক মানুষ সেই পাথরে চুমা দিতে গিয়ে মৃত্যুবরণ করে। সেই পাথর কি পাথর? যেই পাথরে আমার নবীর ঠোঁট মুবারক লাগিয়েছে, আপনার ঠোঁট যদি সেই জায়গায় লাগাইতে পারেন, আপনার গুনাহগুলো পাথর চুষে নিয়ে নিবে। তো সেখানে চুমা দিতে কার মনে না চায়? এ পাথর, তুমি কেবলমাত্র পাথর। তোমার মাঝে যদি আমার রাসূল চুমা না দিত, আমি তোমার মাঝে চুমা দিতাম না। এই যদি হয় পাথরের আকর্ষণ, এই যদি হয় পাথরের চুমা দেওয়ার জন্য এত কান্না, এই যদি পাথরের চুমা দেওয়ার জন্য এত মায়া, আমি একটু জানতে চাই, আমার নবী যেই হুসাইনের গলায় চুমা দিয়েছেন, সেই গলায় কেন তোরা ছুরি চালাইলি? জবাব দিতে হবে, ঠিক কিনা বলো? এই বিবেক খুলছে এখন, বিবেক খুলছে, বিবেক খুলছে। ওই জায়গায় যখন চুমা দিতে যাই, তখন সেখানে বহুত শ্রেণীর লোক থাকে। অনেক বিধর্মীরা পর্যন্ত চলে আসে, অনেক ধরনের, সরি, অনেক আমাদের বিপরীতে যারা আছেন তারাও চলে আসে। কোনো ভেদাভেদ নাই। এই বাংলাদেশে যত ধরনের দল বিদল আছে, হুজুরের মধ্যে, মোল্লার মধ্যে যত কিছু আছে, ওখানে গেলে সব লামাজামের দিকে ধরে সব এক লাইন। উদ্দেশ্য কি? তাহলে আমি লোকাল ওয়াজ করি, হার্ড ওয়াজ করেন যেত আপনার কাছে।
কথার উত্তর দেন না। কি খারাপ লাগতেছে? উদ্দেশ্য কি? আর উদ্দেশ্য কি? কেরে কেরে আমরা সব মুসলমানরা গুনাহ মাফ পাইবার লাগে, মহব্বতের লাগে, নবীর দিদার পাইবার লাগে, আল্লাহর রহমত পাওয়ার জন্য একটা চুমা দিয়ে গুনাহ মাফ করার জন্য পাগল হয়ে যায়। আর রাসূল বলছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সে আমি নবীরে কষ্ট দিল। এখন আমি জানতে চাই, হুসাইন কি আমার বাপের একলা না সবার? শরীর তো তাদেরকে তো সবাই মিল্লা একসাথে ভালোবাসা দরকার ছিল। শরীরকে ইহুদিরা চালাইছে? উত্তর দিতে হবে। শরীরটাকে ইহুদিরা চালাইছে? কাফেররা খ্রিস্টানরা চালাইছে? হিন্দুরা চালাইছে? আমরা মাধবপুর হিন্দু আসেনি? আমার ওয়াজ বহুত হিন্দুর শুনতে আসে না? আজকে আসছে কেউ? দিঘিতে একজন আসেন, এমন কেউ আছেন যে হিন্দু ভাই এখানে ওয়াজ শুনতে আসছেন? আমাদের দেশের ভিতরে লজ্জার কোনো কারণ নাই, আসতেই পারে। আজকে আমি যখন এই যে একটা পার করে নাও কি ফুসকা বাড়ি, এখানে আসার আগে সেখানে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে কয়েকজন হিন্দু আসছে, হুজুর আমরা আপনার করে মহব্বত করি, অথচ কি হিন্দু, অথচ কি অসুবিধা আছে? তো এই ছুরিটা কি হিন্দুরা চালাইছে? ইহুদিরা চালাইছে? খ্রিস্টানরা চালাইছে? কেডা চালাইছে? এখন আপনি তো কমেন যে তাহির সেতে কি লেগে সেতি না, মাথা তো রক্ত একটা জায়গা। আর উমর কয়, পাথর রে পাথর, তোর মধ্যে রাসূল চুমা না দিলে আমি চুমা দিতাম না। আর যেই গলার মধ্যে আমার নবী একাধিকবার চুমা দিয়েছে, সেখানে মুসলমানদের দরকার ছিল জিহ্বা দিয়ে লেহন করা। আমি যখন তায়েফে গেলাম, ওই নবীরা আপনি গেছেন, আমি যখন তায়েফে গেছি আরেক ভাই, হালিমার বাড়ি দেখলাম, আমার আম্মারে নিয়ে গেলাম। হালিমা তো সাদিয়ার বাড়ি, যেই ঘরের মধ্যে রাসূল লালিত পালিত হয়েছে, ওই জায়গার মধ্যে দাঁড়ায় যায় আমি নামাজ পড়ছি, আম্মু নামাজ পড়ছে, মারহাবা। ওখান থেকে তায়েফে আসলাম, এশার আজান দিছে, তখন লাইট পাট লাগাই রাখছে, বাহিরে দেখা যায় পাথর টাথর আছে, সব দেখা যায়। অনেকগুলা মানুষ জোর হয়ে রয়েছে, সৌদি আরবের অনেক বুজুর্গ শাইখে কাবির দেখতেছে, তারা অনেক মানুষগুলো পাথর দেখতেছে। আমি গেলাম, যাই জিজ্ঞেস করলাম এটা কি? কয় এটা হলো পাথর। রসুলকে যখন আঘাত করেছে, রসুল তখন রক্তাক্ত শরীর মুবারক নিয়ে এই পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন। পরে যাইয়া দেখি আমি, লাল দাগ কেন? তারা আমার বলতেছেন, এরা তো ওই দেশে জানে সব ইতিহাস, বলতেছেন রসুল যে ধাক্কা দিয়ে বসেছেন, রাসূলের পাকের পিঠ মুবারকের রক্ত মুবারক পাথর চুষে চুষে খেয়েছে, এই জন্য পাথরটা এখনো লাল হয়ে আছে। আমি তো বাংলার পাগল, এই কথা কি আমার পেট ভরে ভাই? এই কথা আমার পেট ভরে না, কসম করে বলে আমার পেট ভরে না। আম্মারে কইলাম যে আম্মা, আমার রাসূল নাকি এখানে ধাক্কা দিছিল গহফুত। অনেকগুলো সৌদিয়ান মানুষ মনে করছি মাথা নোয়াইলে যদি ফতুয়া টতুয়া দেয়, আবার বাংলাদেশের পাগল কি আর মন মানে? মোবাইল দিয়ে টিপ দিয়া সুন্দর করে ধরলাম, ধরার পরে এই পাথরটা লাল রক্ত মুবারক দেখকে আর সহ্য করতে পারছি না। অনেকে ভিডিও করে, আমার কলজা ভরে না। আমি ওই সমস্ত সৌদিয়ান টৌদিয়ানের সামনে ওই আপ্পা মাইরা কির শিরিকার বেদাতের ফতুয়া দিব, মুখটা লাগাইয়া জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। এই পাগল নাম সেই পাগল। রাসূল এখান থেকে কান্নাকাটি করে রক্তাক্ত শরীর নিয়ে যেই মসজিদের ভিতরে কোনা দিয়ে নামাজ পড়ছিল, ওখানে সেজদা দেওয়ার পর উপর থেকে যে পাথর মারছিল রাসূলের পিঠ মুবারকের বরাবর, এই পাথর এখনো জুইল্লা রইছে, নিচে পড়ে নাই। এবার দেখতেছি মানুষগুলা ভর্তি। জিজ্ঞাসা কি হয়েছে? সব মসজিদ শুকনা, এই জায়গাটা ভিজা, শুধু পানি ওঠে। জিগাইলাম ওই দেশের মুরব্বীরে, পানি উঠে কি লেগা? কই রাসূল এখানে সেজদায় পড়া উম্মতের জন্য কাঁদছিলেন। মানুষ বিডু করে বিডু, আমার মন ভরে না। আমি আপ্পা দিয়া এই মাটিটারে লইয়া খোদার কসম করে বলি, এইভাবে হাত দিয়া কাদা সহকারে, বালু আর পানি সহকারে এইভাবে মেসেজ দিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করতে শুরু করলাম। এরপরে দেখি আমার মন ভরে না, আবার মাটিটা লইয়া গলার মধ্যে মাখতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার বাংলার জমিনের একজন ক্যানভাসার, আপনি সব জানেন। আমি এরপরে মন ভরে না,
এরপর কি করছি, যা কে কি থাকবে না কেব, শত শত লোক দাঁড়ানো, বাদ দে কইছি মোবাইলটা দর ফর্সা কইরা দে, আল্লাহর কসম কইরা বলে জিব্বা লাগাইয়া বালু সহকারে ওই পানি মুবারকের মধ্যে চাপতে শুরু করলাম, নাকের মধ্যে মেসকাম্বরের গ্রান লেগেছে। এখনো যদি যায় না পান আমার কান কেটে ফেলে দিব। এখনো যারা মদিনায় যাবেন, মক্কায় যাবেন, চ্যালেঞ্জ করলাম মক্কায় গিয়ে, সেই তায়েফে গিয়ে আমার কথা যদি মিথ্যা হয় আমি বিচার দিব আপনার কাছে। দেনে গে নামুল আউলিয়া, আমি বলছিলাম পাথরের চুমা দিব গুনাহ মাফ করবার লাগে, আমার নবী চুমা দিছে, তো নবী যেই আহলে বায়তের গলায় চুমা দিছে, তুমি ওই গলার মধ্যে ছুরি চালাইলা, তুমি মুসলমান হইয়া তুমি কোন ধর্ম লালন করো, তুমি কোন ধর্ম পালন করো, তুমি কোন দাড়ি রাখো, তুমি কোন পাগড়ি পরো, তুমি কোন ওযু করো? এই জন্যই তো বলি, আরে আহলে বায়তের মহব্বত যার অন্তরে থাকবে না, তার আযান দেওয়ার অধিকার নাই, নামাজ পড়ার অধিকার নাই, রোজা রাখার অধিকার নাই। চিৎকার মেরে বলুন ঠিক কি না? জিন্দাবাদ 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 জিন্দাবাদ, নবী ওয়ালার দুশমন না, নারায়ে তাকবীর। এটাই বাস্তব। বলছে আজকে ঘটনা হবে না, আজকে হবে চেতনা। ব্রেইনটা এখান থেকে ওয়াশ করতে হবে। জীবনে বহুত ঘটনা বলছি, অনেক ঘটনা বলছি, কিন্তু যতই ঘটনা বলছি আর শুনে শুনে চলে গেছেন, ইউটিউব নামক গজবের মাধ্যমে আপনার ঘরের ভিতরে এজিদ ঢুকে গেছে। যখন আমি দেখি মসজিদে মেহরাবে দাঁড়াইয়া বলে এজিদের কোনো দোষ নাই, এজিদ বলে রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এজিদ বলে কোনো দোষী না, এজিদ বলে মর্দে মুজাহিদ, তখন ভাবলাম যে না, আর ঘটনা চলবে না, এখন চেতনা, এখন চেতনার কথা হবে। এজিদকে তুমি কি মনে করো আমি জানি না, আমি মনে করি এজিদ জাহান্নামী। এই কথাই কি মাধবপুরবাসী একমত আছো? বিহাত বলে বলে একমত আছো? সেখানেই তোমাকে থাকতে হবে মুসলমান। নামাজ পড়লে পড়ার মতো পড়ো, রোজা রাখলে রাখার মতো রাখো, হজ করলে করার মতো করো, আহলে বায়তকে মহব্বত করলে মহব্বত করার মতো করো, নবীকে মানলে মানার মতো মানো। হাত তুলে বলো ঠিক কি না বলো? তোমাকে এখান থেকে ওয়াদা করে যেতে হবে। আরে তাহিরি কণ্ঠ থাকবে না, তাহিরি থাকবে না, তাই বলে কি সুন্নিয়ত থেমে যাবে? থেমে যাবে? এই 27 তারিখ, এই 27 তারিখ আহলুস সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী, মিডিয়া জগতের অনবদ্য ব্যক্তিত্ব, কাফেলা অনুষ্ঠানের মাধ্যমে সকলের মন জয় করা মানুষ আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে ঘরের ভিতরে ঢুকে কারা শহীদ করেছে, কারা মেরেছে? ওই আজকে যারা মেহরাবে দাঁড়াইয়া ইয়াজিদের পক্ষে দালালি করে, আর যারা মেহরাবে দাঁড়াইয়া হুসাইনের পক্ষে কথা বলে, ওই মেহরাবের ইয়াজিদ পন্থীরাই হুসাইনি শহীদ ফারুকীকে শহীদ করেছে। ঠিক কিনা বলে? বিচার চাই আমরা, বিচার চাই আমরা। এই বিচার বাংলার জনতা দেখতে চায়। এই আল্লামা শহীদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহির হত্যাকারীদেরকে শনাক্ত করে আইনের আওতায় দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, এই দেশে গুম হলে 24 ঘন্টার ভিতরে বের করা যায়। এই দেশে খুন হলে খুনিদেরকে গতকাল দেখেছি কক্সবাজার হোটেলের মধ্যে ঢুকে রক কেটে এক আওয়ামী লীগের নেতাকে মেরে ফেলছে। 24 ঘন্টা পার হতে পারে নাই, তাকে ধরা পড়েছে। আমার শহীদ ফারুকীর ঘটনা আজকে কত বছর হয়ে গেল, এত বছর হয়ে গেল, আজ পর্যন্ত অপরাধীরা চিহ্নিত হলো না কেন? প্রশাসনকে বলছি, অনতি বিলম্বে হত্যাকারীদেরকে বিচারের আওতায় আনতে হবে। ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা, যুগে যুগে আছে, সুযোগ পেলে তাহিরিকে শেষ করবে। তাই বলি কি সুন্নিয়ত থেমে যাবে? থেমে যাবে? আরে মানুষ যখন গোসল, ঘাম ঝরে, ঘাম মানুষের শরীর থেকে যখন ঘাম ঝরে, তখন সে ভাগ্য পাল্টায়।
মানুষ যখন গোসল করে তখন সে কাপড় পাল্টায়, মানুষ যখন ঘাম জড়ায় তখন সে ভাগ্য পাল্টায়, মানুষের শরীর থেকে যখন রক্ত ঝরে তখন সে ইতিহাস পাল্টায়। আমি মনে করি আল্লামা শহীদ ফারুকীর রক্তের মাধ্যমে কোটি কোটি ফারুকীর জন্ম হয়েছে, ঠিক কিনা বলে? আপনাকে ওই চেতনা লালন করতে হবে। মৃত্যুকে ভয় পেলে চলবে না, ভয় করবে একজনকে, তিনি কে? আল্লাহকে যদি ভয় করি, সামনে কে? আল্লাহ। সামনে কে? সব দিকে কে? তো আল্লাহ যদি সাথে থাকে, পৃথিবীর কেউ কি আমাকে ক্ষতি করতে পারবে? এই জন্য চেতনাটা লালন করতে হবে। বলছিলাম খানায় কাবা থেকে ওয়াজ চলে গেছে আরেক দিকে, কষ্ট হয়েছে আপনাদের? বুঝাইতে অনেক কথাই বলতে হয়। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আলীর দিকে তাকানো হলো ইবাদত। আমার হাসান হুসাইনকে কষ্ট দিলে আমি নবী কষ্ট পাই। আমার যুবক ভাইয়েরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুবকদের সরদার। এই যুবকগুলা যারা এসেছে, ইমাম হুসাইনের পক্ষে থাকার দরকার আছে না নাই? মুর্শিদের নামটি ধরো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। হেরা তো এটা বুঝতো না, বিসমিল্লাহরে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, এটা কিতা কইছি? এটা হেরা বুঝবো? এটি হেরা বুঝতো না। এই জন্য মাঝে মাঝে ওয়াজে কই, মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। বুঝবো কি থেকে? হ্যাঁ মনে করবো ওই ট্যাঙের শরবত আর কি। এই জন্য আমি বলছি, বুঝলে শরবত, না বুঝলে মুসিবত। বুঝলে শরবত, না বুঝলে মুসিবত। কই যান? পানি ও সাটা খাবেন? আচ্ছা মেরে দিয়ে এই টাকাটা, এটা এই কিতা রে, ঘটনাটা কিতা? আমি বুঝলাম না কিছু। ও এক নম্বর। আচ্ছা যায়, আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি? ঘটনা তুলছে না দিকে, ফাল্লা তুলছে না দিকে খারাপ লাগতেছে? খারাপ লাগে না, সবসময় এক দ্বারা ওয়াজ করি না। আজকের ওয়াজ হলো চেতনা, এখান থেকে ওয়াদা, আমরা হুসাইনি মুসলমান। আমার আওয়াজটা আজকে কম লাগে আর কি, হুসাইনি মুসলমান। কই জানি গেছিলাম? ও, মুর্শিদেরই নামটি ধরো, নিজের ঈমান ওজন করো, ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম তাআলাম ইন কুনতুম লা তাআলামুন। যদি তুমি না জানো, যারা জানে তাদের কাছে যাও। যদি কোন সুবহানাল্লাহ। এটাই হলো পীর মুরিদির দলিল, বিচারে ফানা। মুর্শিদেরই নামটি ধরো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারি। তোরা হুদু দিয়ে ওকস বুঝ যাও, কাজে লাগবো পাবলিক। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে। ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে। চলো মুর্শিদের দরবারে, ওরে সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে। চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, যার মুর্শিদ হারাইছে হে বুঝবো কিতা কইছি। আরে মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন। তিন পুরাতর দন্য হবে এই কোলে সেই কোলে। তিন পুরা তো বুঝতই না, মনে করবো মন ফুরার কথা কইছি। তিন ফুরা মানিল, মার ফেটে যখন আসলাম তখন এক ফুরা, মার ফেট থেকে দুনিয়াতে আইছি, মরার আগ পর্যন্ত আরেক ফুরা, মৃত্যুর পরে আবার আরেক ফুরা। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন।
তিন পুরা তোর দন্য হবে এই কোলে সেই কোলে। ওরে ভবের মায়া পইরা বাজান, মানে দুনিয়ার মায়া ফুইরা গেলে পাওয়া যেত না। ভবের মায়াই পইরা বাজান যাইতে পাওয়া তাহারি। ওরে বাবের অঙ্গ সঙ্গ ধরে, বাবের অঙ্গ সঙ্গ ধরে, বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে। ওরে সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। জোরে জোরে সুবহানাল্লাহ বলা যাবে না। ও বন্ধুরি, ও পশ্চিম মাধবপুরের বাবারা, ও ব্যবসায়ী বন্ধুরা, ও সিএনজি পাম্পের মালিক পক্ষরা, ভালো করে শুনে রাখেন। আমার নবী আপনার নবী বলেন, এদেরকে ভালোবাসলে আমি নবীরে ভালোবাসা হবে। এই জন্য যারা ভালোবেসেছে তারাই তো আব্দুল কাদের জিলানী হয়ে গেছে, যারা ভালোবাসে নাই তারাই তো ইয়াজিদ বাহিনী হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তারা দূরের নাতিরে কারবালার জমিনে যারা শহীদ করে দিয়েছে, এই জায়গা থেকে একটু কুট না করলে আপনারা বুঝবেন না। ইমাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি কারবালার জমিনে পুরা বাইন্ডিং এর ভিতরে ছিলেন, এদের জন্য পানি বন্ধ করে দিয়েছে। আয় হায় হায় হায়, নবী যদি সৃষ্টি না হইতো পানি হইতো? পানি হইতো? মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया। এটার বাংলা তো বুঝতেন না, বাংলাটা কইয়া দিই। হুসাইন বলছে, ওহে কুফাবাসী, এটা তো উর্দু বলছি, এটার বাংলা হইলো এটা আর কি, যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আল্লাহু আকবার বলবেন না? শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। হে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। खुदा जाने कैसी है बहादुर पियास, कहे बंद पानी मुकद्दर में है से कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो। अल्लाहु আকবার। এটার বাংলা বুঝেননি, পশম দাঁড়ায় যায়। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়ে
এনেছে মুঝে কো मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो। इमाम हुसैन बोले কুফাবাসী নবীর আওলাদের জন্য পানি বন্ধ কইরা কেমনে আশা করতেছো তোমরা আমার নানা জানের সুপারিশ পাইবা? আমার নানা জানের সুপারিশ পাইবা না। জয়নবে ডাক দিয়া কই ভাই আপনি যাওয়ার আগে আমার দুইটা সন্তান আমি পাঠাইতে চাই। একটা সন্তানের নাম হলো আউন, আরেকটা সন্তানের নাম হলো মুহাম্মদ। ইমাম হুসাইন ডাক দিয়া কই ও জয়নব এদের উপরে জিহাদ ফরজ হয় নাই, এছাড়া এরা এত বড় তলোয়ার আলগাইতে পারবে না। এবার ডাক দিয়া কই না যাইতেই হবে। ছোট্ট দুইটা বাচ্চা ডাক দিয়া কই ও নবীর আদরের দোলাল নাতি আপনার গলায় ছুরি, আমি যদি ঘরে বসে থাকি আপনার নানা জানকে বেশি খুশি হইব নাকি? এই কথা বলার পরে আর জবাব দিতে পারে নাই। জিহাদের ময়দানে যাওয়ার জন্য কত পাগল, আর আমরা খানকার মধ্যে বইয়া বইয়া আল্লাহ আল্লাহ জিকির করি। সুইডেনে কোরআনের মধ্যে আগুন লাগাই দিছে, আমরা পিসাবরা ঘরে পয়সা জিলাপি খাই। কথা কোন ঠিক কিনা? সুইডেনে কোরআনের মধ্যে আগুন লাগাই দে, আর ওই আসাদ নূরে আমার নবীর বিরুদ্ধে কথা কয়, আয়েশা সিদ্দিকারে গালি দেয়, মা খাদিজারে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আমার তো চোখে ঘুম আসে না, কেমনে খানকায় বইয়া বইয়া তাসবিহ জপে। আরে বাবা হেরা গুহায় গিয়া মুরাকাবা আছে, এটার নামও ইসলাম। আবার কেউ যদি আল্লাহর জাত সিফাত আমার নবীর বিরুদ্ধে কথা বলে আবার খানকায় বসে থাকলে চলবে না, রাজপথে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার হুসাইন শিখাই গেছে। আপনার গলায় ছুরি, আপনার জন্য ওরা পানি বন্ধ করেছে। আমরা বয়সে ছোট হতে পারি, কিন্তু আপনার রক্ত দেখে, আপনার এই অবস্থা দেখে খানকায় বসে থাকতে পারি না। আমাদেরকে যেতেই হবে যদি মোস্তফাকে খুশি করতে চায়। আবার ইমাম হুসাইন ডাক দিয়ে কি আব্বাস এরা তো বয়সে ছোট, তুমি নিজে একটা ঘোড়া লও, তুমি আমার প্রথম সেনাপতি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নিয়ে সামনে একজনরে বসাইলেন, পিছে একজনরে বসাইয়া দৌড়াইয়া জিহাদের ময়দানে চলে গেছে। যেই মাত্র ঘোড়া নিয়ে দৌড়াইয়া চলে গেছে, সৈন্যদের ঘোড়ার ধাওয়ের কারণে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া নিয়ে ঘুরতেছে, কারণ এরা ছোট মানুষ, জিহাদের ময়দান দেখাইতে নিয়ে গেছে। হঠাৎ কইরা সামনের ছেলেটা বালুর মধ্যে ঘোড়ার পাউটা পিচ্ছিল হওয়াতে ছোট ছেলেটা নিচে পড়ে গেছে, বাইরে কইয়া পিছনের ছেলেটাও নিচে পড়ে গেছে। আর হাজার হাজার ঘোড়ার পায়ের তলে তাদের সুন্দর নূরানি চেহারাটা পইরা মুখটা তেতলায়া গেছে। বিদেশ বিদেশ যে সন্তান যারা মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। জয়নবের মনের মধ্যে একটা ধাক্কা লাগছে, আমার পুলা মনে হয় জিহাদের ময়দানে বিপদে পড়ে গেছে। মা দুঃখিনী আওলা কেসে পাগল বেশি একটা দূর মারল কারবালা, যায়া দেখে ইমাম আব্বাস চোখের পানি ফালাইয়া দাঁড়ায় রইছে, গুড়াটা নিথর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, আর দুইটা সন্তান বালুর মধ্যে লাশ হইয়া পড়ে আছে। জয়নবের সন্তানের মৃত্যু লাশ দেখছেন, বুকটা তেতলাইয়া গেছে, পেটটা তেতলাইয়া গেছে, চেহারাটা তেতলাইয়া গেছে। জয়নবের চেহারা দেখছে, আমার মা যদি এই মুহূর্তে ওই মাধবপুরের বাস স্ট্যান্ডে আমার মরা লাশটা দেখি, আমার মা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কানবো। কিরে জানেননি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা,
ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, আমার নিজের হাতের লেখা, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। যুবক রে, মা বাপরে কষ্ট দিস না। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, মা দুঃখিনী সন্তানগুলা দেখা চোখের পানি ফালায়া কান্দে না। জৈনবের সন্তান দেখা চোখের পানি ফালায়া কান্দে না, মুচকি মুচকি হাসতেছে। জিজ্ঞাসা করা হয়, জৈনব সন্তানের লাশ দেখলে কোনো মায়ের চোখের পানি ধরে রাখতে পারে না, তুমি কেন মুচকি মুচকি হাসতেছো? জৈনব ডাক দিয়া কয়, আমার সন্তান আউন আর মুহাম্মদকে যখন পাঠাইছি জিহাদের ময়দানে, তখনও আমি ছিলাম আউনের মা। এখন আমি ময়দানে এসেছি, আমি শহীদের মা হইয়া ময়দানে দাঁড়াইছি। আরো বড় করে কোন আল্লাহু আকবার। আমি শহীদের মা হইয়া দাঁড়াইছি। আমার চাইতে এত সৌভাগ্যবতী মা পৃথিবীতে কে আছে? আমারে আল্লাহ শহীদের মা কইরা উপরে উঠাইব। এবার দুইটা সন্তান, একটা ডাইনে একটা বামে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায়া দেখলাম দুইটা সন্তানের মাঝখানে মা দুঃখিনী জৈনবে লম্বাইয়া শুয়ে গেছে। শুয়া শুয়া একটা ডাক দিছে, ফাতেমা তোমার সন্তানই শুধুমাত্র শহীদ হচ্ছে না, আমার সন্তানটাও কিন্তু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, এবার তোমার সামনে দাঁড়াইতে পারবো নি গো ফাতেমা। ও আল্লাহ, আল্লাহ গো, আমার সন্তান তোমার রাস্তায় কুরবানি দিয়েছি। ও আল্লাহ, আমি কিন্তু কৃপণতা করি নাই। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে
ফাতেমা জননী রে, হাইরে আমার সোনা চন্দ্রমণি